প্রিয় বন্ধুরা, আমি আরানা জাহান বলছি। বন্ধুরা, আজকে তোমাদের আপন মায়ের সাথে ছেলের রাতের একটি সত্য ঘটনা বলবো। শেষ পর্যন্ত শুনলে তোমাদের ওটা আর স্থির থাকবে না। ছোট বোন মা আর আমাকে বিছানায় দেখে ফেলে, তারপর বোনেকেও। আকাশীনীল টি-শার্ট পরে আমার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে আমার ছোট বোন কান্তা। আমি মুখ তুলে বলি, বসে আছি, বৃষ্টি দেখছি। তা আমি দেখছি ভাইয়া, কিন্তু তোমাকে খুব বিষণ্ণতা একাকিত্বের ভেতর ডুবে থাকা মনে হচ্ছে। তোমাকে আমি অনেকবার বলেছি জলি আপার আহ্বানে সাড়া দাও। জলি আপা তোমার জন্য পাগল। দুইজনে বসে বৃষ্টির খেলা দেখতে খুব মজা পাবে। কান্তা আমার 2 বছরের ছোট, ভীষণ চট্টে হাসি খুশি মেয়ে, পাতলা গড়নের লিকলিকে শরীর, যেমন সুন্দরী তেমন লেখাপড়াতেও খুব ভালো। আমি জীবনেও কান্তার সাথে কথায় জয়ী হতে পারি না। কান্তা কথার সাথে কথা মিলিয়ে খুব সাবলীলভাবে কাবু করে দেয়। আমাদের মাঝে খুব মিল, ভাই বোনের সম্পর্ক হলেও তুই তুকারি সম্পর্ক। বাহিরে গেলে কেউ বুঝতেই পারে না যে আমরা ভাই বোন, সবাই মনে করে বন্ধু। কান্তা জলিকে খুব ভালোবাসে, তাই কান্তার আশা আমি জলির সাথে প্রেম করি। জলিও অনেক দিন যাবৎ আমার সাথে সম্পর্ক করতে চেষ্টা করে যাচ্ছে। আমি প্রায় 1 বছর নেশায় আসক্ত ছিলাম। কান্তার কারণেই আমি সেখান থেকে ফেরত এসেছি। কান্তা আমাকে খুব ভালোবাসে। মা আমার নারী আন্দোলন করে, যা আমার পছন্দ নয়। নিজেকে প্রচার আর প্রসার করায় আম্মা খুব ভালোবাসে, তাই নিজের টাকা খরচ করে আন্দোলন করে, কিন্তু নিজের অনেক ভুল নিজেই দেখে না। সন্তানের উপর অধিকার আছে, তবে তাদের দেখার সময় উনার নাই। আমরা ভাই বোন ছোট থেকেই কেয়ার করি না আম্মাকে। আব্বা খুব ব্যস্ত ব্যবসায়ী মানুষ। তিনি আমাদেরকে টাকা দিলেই সব দায়িত্ব শেষ, এমন ধারণা পোষণ করেন। দেশ বিদেশ ঘুরে বেড়ায়। মা বাবার মধ্যে তেমন কেমিস্ট্রি আছে বলেও মনে হয় না। আমরা দুইজন নিজেদের ভুবন সাজিয়ে রেখেছি। আড্ডা মারা, বাহিরে যাওয়া, ঘুরে বেড়ানো সব আমরা একসাথেই করি। কান্তা আমার ঘাড়ে হাত রেখে বলে, ভাইয়া জলি আপা খুব ভালো মেয়ে, তোমাকে সুখী রাখবে। হ্যাঁ বলে দাও। আমি ফোন করে দেই, দেখবে এই বজ্রপাতে কাক ভেজা শরীর নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাবে। কাকা ভেজা শরীর দিয়ে আমি কি করব? কি বলো ভাইয়া? মোস্ট রোমান্টিক দৃশ্য হল মেয়েদের ভেজা শরীর। তুই এত কিছু জানিস কি করে? কেন ভাইয়া, আমি কি ফিডার খাই? আমি এখনো বাচ্চা নাকি? তুই কি কারো জন্য ভিজিস নাকি? ভাইয়া, সিরিয়াল আছে না? তুমি শুরু করলে আমি চেষ্টা করতাম। তোমার জন্যই আমি কিছু করতে পারছি না। তোরে কে বাধা দিচ্ছে? যা খুশি কর। কি বলো? বিয়াদবি হয় না। দুনিয়াতে তুমি আগে আসছো, তাই তোমার আগে কিছু করতে হবে। না রে, আমার এই কমিটমেন্ট খেলা ভালো লাগে না। মা বাবার আচরণ দেখে এই খেলার প্রতি মন নেই। ভাইয়া, সেটা তাদের ব্যাপার। তাই বলে কি আমরা সেটা দেখে এখন নিজেদের কষ্ট দেব? ওদের মাঝে ভালোবাসা ছিল, আর সেটার প্রমাণ তুমি আর আমি। বাবা গরিব ছিল, তাই টাকার অভাব দূর করতেই টাকার প্রতি আগ্রহ বেশি। আম্মা আব্বার জন্য ঠিক নয়, তাই বলে কি আমরা ভুল করব? এত কিছু ভাবিস কি করে? তোর কেউ থাকলে বলো, বিয়ে দিয়ে দেই। ভাইয়া, আমি তোমার চিন্তা করি। তুমি এত হ্যান্ডসাম একজন মানুষ, আর তোমার গার্লফ্রেন্ড নাই। কি করে হয়? তোমার দিকে সব মেয়ে চেয়ে থাকে হা করে, তুমি কি জান? তাই তুই কি এই সব দেখে বেড়াস নাকি? আমি হয়তোবা দেখতে ফানি কার্টুন, তাই সবাই দেখে। না ভাইয়া, তুমি ফানি না, তুমি তাদের কাছে হানি। ওরা তোমায় দেখে দেখে গিলে খায়। যা কি বলছিস? ভাইয়া, তুমি আসিলেই খুব হ্যান্ডসাম, কিন্তু সেই ফিগারটাকে কাজে লাগাচ্ছ না। ইচ্ছা করলে অনেক মজা করতে পারো। কি করে? একটু এফোর্ট দাও, দেখবে প্রতিদিন তুমি বেড ডেটিং করতে পারবে। তুই কি করছিস নাকি এসব? আমি কোথায় পাব? কেউ আমাকে পছন্দই করে না। সব সময় তোমার সাথেই থাকি। অপরিচিত সবাই মনে করে তুমি আমার বয়ফ্রেন্ড। ভাই বোন হলেও তো আমরা ফ্রেন্ডের মতোই চলি। ফ্রেন্ডের মতো, কিন্তু বয়ফ্রেন্ড না ভাইয়া। তবে তুমি আমার ভাইয়া না হলে জোর করে হলেও তোমাকে বয়ফ্রেন্ড বানিয়ে নিতাম। যে কোনো মেয়ে তোমার জন্য পাগল হবে ভাইয়া, বলে আমার পেছন থেকে আমার গলা পেঁচিয়ে ধরে। আমি বাধা না দিয়ে বসে থাকি। আর কান্তা আমার বুকে হাত বুলিয়ে দিয়ে বলছে, জলি আপা তোমার এই সুটাম দেহের পাগল ভাইয়া। হাত বাড়িয়ে দাও, এনজয় করো। কান্তার হাত যেন থামছেই না। আমার শরীরে তৈরি হচ্ছে এক ধরনের কেমিস্ট্রি। চোখ বন্ধ হয়ে আসছে আরামে। আমি হাত ধরে ছাড়ানোর চেষ্টা করে বলি, কিরে তোর কি হয়েছে? তুই কি জলি হয়ে গেছিস নাকি?
যেভাবে হাত দিচ্ছিস যেন তুই নিজেই জলি। কেন ভাইয়া, আমাকে কি জলি আপা মনে হচ্ছে? আমি তো জলি আপারও মতো না। কে বলছে তুই অনেক সুন্দরী? কে আছে তোর মতো এত সুন্দর? আমি যদি তোমার বোন না হতাম তুমি কি আমার সাথে প্রেম করতে? অবশ্যই করতাম। তোর মতো রূপবতী রাজকন্যা পাওয়া ভাগ্যের ব্যাপারও। কান্তা চট করে আমার সামনে এসে বসে আমার দুই পায়ের ফাঁকে আমার দিকে চেয়ে থেকে বলে, ধন্যবাদ ভাইয়া, তোমার কাছ থেকে কমপ্লিমেন্ট পেয়ে আমি অনেক খুশি। ইউ ডিজার্ভ এ কিস ফ্রম মি। বলেই দিয়ে দেয় আমি কিছু বোঝার আগেই। কি করছিস কান্তা? কেন ভাইয়া ভালো লাগেনি? ভাই বোনে লিপ টু লিপ দেয় নাকি? কুইক হয়। নো প্রবলেম ভাইয়া। বলে আমার মুখের খুব কাছাকাছি মুখ রেখেই কথা বলছে। সত্যি বলতে কি আমার ভালোই লেগেছে। কান্তা যেমন বুঝে গেছে সেটা তাই চট করে বলে উঠে, ইউ এনজয় ইট ভাইয়া। আমার দিকে চেয়ে বলে, সরি ভাইয়া। উঠে দাঁড়িয়ে রোমে চলে যায়। আমি সেখানে বসে থাকি অনেকক্ষণ। কাজের মেয়ে ডাকে সাড়া দিয়ে খাবার খেতে যাই। কান্তা আজ খাবে না তাই আমি একাই খেয়ে রুমে গিয়ে ঘুমিয়ে যাই। কান্তার সাথে আমার দেখা হয় না আজ 2 দিন। লজ্জায় আমিও দেখা করার ইচ্ছা করিনি, কিন্তু আজ আমাদের নানিকে দেখতে যাওয়ার কথা এবং খালাতো ভাইয়ের বিয়ের ব্যাপারে আমাদের অনুষ্ঠানের পরিকল্পনা নিয়ে সকল আত্মীয়স্বজন নিয়ে মিটিং আছে সন্ধ্যায় খালার বাসায়। কান্তার মোবাইলে টেক্সট দিয়ে আমাকে জানিয়ে রেখে বলে সে খালার বাসায় চলে যাবে যেন আমি মিস না করি, কিন্তু নানির বাসায় সে যাবে না। আমি নানির বাসা থেকে খালার বাসায় গিয়ে দেখি সবাই বসে আছে। আমাদের মিটিং শেষ করে রাত 12। একটা হোভার ডেকে বাসায় আসি। প্রায় সবাই গাড়ি নিয়েছিল, কিন্তু কান্তা কারো লিফট নিতে নারাজ। বাসায় এসে যার যার রুমে চলে যাই। আম্মা জানতে চাইল মিটিং কেমন হলো এবং আমরা কি করব। আমরা দুইজনই কালকে বলবো বলে বিদায় নেই। আম্মা শুধু বলল, আগামীকাল আমরা কক্সবাজার যাব, তোরা কি যেতে চাস নাকি? আমি বললাম না। কান্তা জবাব না দিয়ে চলে যায়। আব্বা আম্মা দুপুরের ফ্লাইটে কক্সবাজার চলে গেলে আমি আর কান্তা বাসায় বসে আছি। তখন কান্তা বলে, ভাইয়া চলো আজ আমরা বাহিরে ডিনার করি। আমি রাজি হতেই কান্তা ধন্যবাদ দিয়ে কাজের মেয়েকে বলে, আমরা রাতে খাবো না আজ। তুই ইচ্ছা করলে ছুটি নিতে পারিস। কালকেও আমরা থাকব না। আমাদের আগেই কাজের মেয়ে চলে যায় তার স্বামীর বাসায়। আমরা বিকালে বাহির হই ডিনারের জন্য। কান্তা ইচ্ছা করে খুব সুন্দর একটা ড্রেস পরে। দেখতে খুব সুন্দর লাগছিল। ড্রেস দেখে কেউ বলবে না আমি তার ভাই। ভাইয়ের সাথে ডিনার করতে যাচ্ছে। কান্তার চেয়ে থাকা যেন আমার ভালো লাগছে না। কি যেন সে বলতে চায়। কি যেন লুকিয়ে আছে কান্তার ভেতরে। ভাইয়া তুই আমার প্রতি রেগে আছিস। সেটা কিন্তু একটা ফান ছিল। কেমন করে যেন একটু বেশি হয়ে গেল, তাই না? সরি ভাইয়া। বাদ দে সেই কথা। আমরা তো ভাই বোন, কিন্তু বন্ধুও বটে। আমরা ডিনার করে রাত 10টায় আমরা বাসায় চলে আসি। কান্তা ড্রেস চেঞ্জ করে নিচে টিভি দেখতে আসলে দেখে আমি বসে আছি। ভাইয়া চেঞ্জ করে মুভি দেখব। আগামীকাল কয়েকজনকে ডেকে নিয়ে পার্টি দেব। কি বলো? বেশি না। তুই যাকে ইচ্ছা বলে দিস আসতে। আমি রাজি। যেন ওসব জিনিস না আনে। আমি একটা শর্ট পরে নিচে এসে একটা হিন্দি মুভি দেখছি। কান্তাও শর্ট পরা। মা বাবা না থাকলে আমরা প্রায় সময় তা পড়ি। অনেকক্ষণ কান্তা কোনো কথাই বলেনি। অন্য সময় মুভি পছন্দ না হলে বা সাউন্ড বেশি কম নিয়ে ঝগড়া করে। আমি প্রথম কথা বলি, কিরে কান্তা কফি খাবি? দাঁড়াও ভাইয়া আমি বানিয়ে নিয়ে আসি। বলেই কিচেনে চলে যায় এবং কেটলিতে পানির সুইচটা দিয়ে অপেক্ষা করে। আমিও গিয়ে পাশে দাঁড়াই আর বলি, তোর মন খারাপ নাকি? কিছু তো বল। না ভাইয়া, আমার সেই ভুলের জন্য খারাপ লাগছে। কি যে বলিস, কি হয়েছে? আমি কিছু মনে করি নাই। ভালোই লেগেছে। ভালোই লেগেছে কথাটা বললাম কারণ কান্তা যেন সহজ হয় একটু। তোমার ভালো লেগেছে? তা আমি তখনই বুঝেছিলাম। কফি নিয়ে আমরা সোফায় পাশাপাশি বসে টিভি দেখছি। কান্তা আমার গাড়ে মাথা রেখে বলে, ভাইয়ে তুমি আম্মা আব্বাকে বলে আমাকে বিয়ে দিয়ে দাও। এত তাড়াতাড়ি বিয়ে করতে চাস কেন? আমি না ভাইয়া, তুমিও করো। আমাদের তো আর লেখাপড়া করে চাকরি করতে হবে না। তাহলে এনজয় করি। কি বলো? দেখলে না তুমি আমার সাথেই কি মজা পাইলে। ভাবি হলে তো আরও পেতে নাকি? কেন? ভাবির কি 2টা মুখ? আলাদা মজা লাগত। আরে না ভাইয়া, মুখ একটা, জিহবা একটা ছাড়াও মজা লাগার আরও জায়গা আছে।
আর সেদিন তুমি আমাকেই ভাবি মনে করে তোমার হাত অন্য জায়গারও খোঁজেছিল। কান্তা আমার কুলে মাথা রেখে বুক চেতিয়ে শুয়ে পড়ে। বলছি জলি আপাকে কালকে ডাক দাও আর ইচ্ছে মতো হাতাও। অনেক বড় বড় আছে জলি আপারগুলো, আমার এত বড় দরকার নাই। ছোটই ভালো। ছোট ভালো বলে আমার গুলির দিকে কুনজরে দেখছ কেন? কি বলছিস আমি কুনজরে দেখছি তা তুই কি করে বুঝলি? ভাইয়া আমার মাথার নিচের থেকে সংকেত দিচ্ছে। আমি টের পাচ্ছি বলেই হা হা করে হেসে উঠে বসে আর বলে ভাইয়া আমি এখন জলি আপাকে ফোন দেই। এই ধূপসি মোটা জলি আমার লাগবে না। তোমার কি আমার মতো শুকনা কাঠ পছন্দ? তবে জলি আপা কিন্তু এক্সপার্ট। শুনেছি খুব আনন্দ দেয়। আমাকে অনেক কিছু শিখিয়েছে বলে আমার চোখে চোখ রেখে কেমন একটা ইশারা দেয়। আর বলে তুমি কিন্তু আমার বুকে হাত দিয়েছিলে ভাইয়া সেদিন। কি করছিস কান্তা? তোর কি লজ্জা নাই? কান্তা আজ বসব কাজ করতে লাগল। আমি বললাম কান্তা তুই কিন্তু অনেক দূর চলে যাচ্ছিস। ভাইয়া আমি অনেক দূর যাচ্ছি না। ভাইয়া এই মুহূর্তে আমার ভালো লাগছে তোমার জিনিসটা ধরে রাখতে। আর সেটাই সত্য। প্লিজ বাধা দিও না। কান্তা তুই আমার ছোট বোন, খুব আদরের। আমি চাই না সামান্য একটু ভুলের জন্য আমাদের জীবন নষ্ট হোক। ভুলের মাঝে আমরা বেঁচে থাকি। ভাইয়া আমাদের সম্পর্কে ফাটল ধরবে না। কান্তা এইসব তুই শিখলে কোথায়? ভাইয়া বয়স হয়েছে, মুভি দেখি আর আমার কাছে রাবারের একটা আছে, সেটা দিয়ে প্রতিরাত প্র্যাকটিস করি। সব শিক্ষার বড় শিক্ষা হলো সেটা। সব মেয়েদেরই বিয়ের আগে এই শিক্ষা অর্জন করা উচিত। অনেকক্ষণ আমাদের মাঝে কোনো কথা নেই, শুধু একে অপরের শ্বাসরুদ্ধকর মুহূর্তকে এনজয় করি। এত সুখ এত আয়েশ জীবনে পাই নাই। কান্তা আমার কানের কাছে বলে ধন্যবাদ ভাইয়া, তুমি তো বাজিমাত করে দিয়েছ। আমার খালতো ভাই সোহানের বিয়ে আগামীকাল। আমরা খালাতো মামাতো ভাইবোন 15 জন। আর সোহান সবার বড়। ভাই 10 জন আর বোন 5 জন। এই প্রথম একজন ভাইয়ের বিয়ে। গত বছর সোহানের বোন লিজার বিয়ে হয়েছে। অনেক আনন্দ ফুর্তি করেছি আমরা। কান্তা আর লিজা আমাদের সকল ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়েছে। খুব ব্যস্ত। আজও সকাল সকাল চলে গেছে। সোহান ভাইয়াদের ছাদে ডিজে পার্টির আয়োজন হবে আজ রাতে। আব্বুর ক্লায়েন্ট থাকায় কানাডা থেকে আসছে, তাই সকাল সকাল হোটেল থেকে তাদের নিয়ে ব্রেকফাস্ট করে ফ্যাক্টরি পরিদর্শন করতে হবে। আম্মু অনেক রাগ করেছে কারণ আম্মু চায় বিয়ের বাড়িতে যেন থাকে। বিয়ের দিন সারাদিন ছুটি আছে বলে আব্বু চলে যায়। আমি 11টায় ঘুম থেকে উঠে দেখি সেজেগুজে বসে আছে, খালার বাসায় যাবে এবং সেখান থেকে মেয়ের বাড়িতে কিছু জিনিস নিয়ে যেতে হবে। আমাকে দেখেই বলে কিরে আজ অন্তত একটু তাড়াতাড়ি উঠলে কি হয়? কাজের মেয়েকে না বলে আজ নিজেই নাস্তা দেয় আমাকে। আর ফোনে বড় খালার সাথে স্পিকারে দিয়ে কথা বলছে। ড্রাইভার আমাদের বাসার সামনে বসে আছে যেন তাড়াতাড়ি যায়। কি ব্যাপারও আম্মু আজ নিজে এত আদর করে নাস্তা দিচ্ছ ব্যস্ততার মাঝেও? ফোনে থেকেই আম্মু বলে তুইও তো আম্মুকে আদর করে অনেক কিছু খাইছিস, তাই একটু চামচামি করছি যেন আসল জিনিসটা পাই। বড় খালা বলে কার সাথে কথা বলছিস? ছাবিনা। ছাবিনা আমার মায়ের নাম। আপি অঙ্কিত। এখন ঘুম ভাঙল। সবাই ভাবছে অঙ্কিত রাগ করেছে। ওকে সাথে করে নিয়ে আয়। ফোনটা অঙ্কিতকে দে। আপি শুনছে, কথা বলো। এই অঙ্কিত গতকাল আসলি না কেন? সবাই ভাবছে তুই রাগ করেছিস। কারো ফোন ধরিস নাই কাল বিকালে। রাগ করিব কেন? গতকাল আম্মুর একটা বিশেষ অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত ছিলাম, সেটা করে দিয়েছি। তাই আম্মু আজ খুব খুশি। 2টার আগেই চলে যাব খালা। আমার নাস্তা শেষ হতেই আম্মু এসে বলে এই অঙ্কিত আমরা আবার কখন করব সেটা ভেবেছিস? এত ব্যস্ত হচ্ছ কেন? এই 3 দিন আমরা খুব ব্যস্ত থাকব। ওমা 3 দিন? ড্রাইভার বাহিরে বসে আছে। এখন যাও, দেখি সময় করে একটা কিছু করে দিব। কাজের মেয়েকে 3 দিন ছুটি দিয়ে আম্মু বলে যা তোর স্বামীর সাথে এনজয় কর। 2000 টাকাও হাতে দেয়। শান্তা নামের কাজের মেয়েটা আমাদের পরিবারের খুব ভালো সম্পর্ক। আমরা সবাই নিজের মতোই ভালোবাসি। শান্তা বলে আমি আগামীকাল বড় খালার বাসায় যাব, কথা হয়েছে। আমি খালাকে বলেছি কাজে সহায়তার জন্য। তাহলে তো খুব ভালো। আমাকে না জানিয়ে তোরা সব ঠিক করে ফেলেছিস। খালা আমাকে চিঠি দিয়ে দাওয়াত দিয়েছে। অনেক কাজ আছে না? সোহান ভাইয়া অনেক ভালো মানুষ, তাই উনার বিয়েতে সাহায্য করতেই হবে। ঠিক আছে যা।
বাহিরে ড্রাইভারকে গিয়ে বলো আমার 5 মিনিট লাগবে। তুইও দাঁড়িয়ে থাক, তোকে নামিয়ে দিব। আমাকে আম্মু বলে অঙ্কিত একটু উপরে আয় তো তাড়াতাড়ি বলে সিঁড়ি দিয়ে চলে যায়। আমি উপরে যেতেই আমার বলে অঙ্কিত যেতে মন চাইছে না, তোর সাথে এনজয় করতে মন চাইছে। এখন যাও, কথা দিলাম আজ সন্ধ্যায় কিছু একটা করে দিব। সত্যি দিবে তো নাকি জোয়ান মায়াদের পেয়ে আমাকে ভুলে যাবি? আমার শিরায় শিরায় আগুন জ্বলছে। কথা দিলাম ডার্লিং। আজ অনেক দিন পর আমার শখের বাইকটা বাহির করে ঠিক সময় খালার বাসায় পৌঁছে যাই। বাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছে। গুলশানে এমন 3 তালা বাড়ি আর সামনে পেছনে বাগানওয়ালা বাড়ি খুব কম। এক পাশে বাবুর্চিখানা বানিয়েছে, সেখানে মিতু আপা দায়িত্বে। যার যা দরকার মিতু আপা অর্ডার করে। আমাকে দেখেই বলে এনিথিং স্পেশাল লাগবে? না আপু, সবার স্পেশাল থেকে একটু একটু করে চেকে নিলেই আমার হবে। ভেতরে ঢুকেই কান্তার সাথে দেখা। ভাইয়া এসেছিস? চল উপরে যাবি ছাদে, আয়োজন কেমন হয়েছে দেখবি। বলে টেনে উপরে নিয়ে যায়। সাথে সাথে অনেকেই যায়। খুব সুন্দর হয়েছে। পার্টি কখন শুরু হবে? 6টায় সময়, 12টায় শেষ। কান্তা সবাইকে বলে এই তোরা সবাই নিচে যা, খাবারের কি খবর দেখ। আমি ভাইয়ার সাথে একটা সিক্রেট কথা বলে আসছি। নিশা রাগ করে বলে এক বাসায় থাকো, সিক্রেট কথা বাসায় বলে আসতে পারো না। যা পাকনামি করবি না। যখন আসছি ভাইয়া ঘুমাচ্ছিল। এই সিক্রেট কথাটা না বললে কাজে মন দিতে পারছি না। কান্তা আমাকে এক কোনায় নিয়ে বলে কি খবর মাই হিরু? রাতে টায়ার্ড ছিলে তাই বলে কি দরজা বন্ধ করে ঘুমিয়েছিলে? সকাল থেকে ছটপট করেছি, জানি তুই ডিস্টার্ব করবি তাই বন্ধ করে দিয়েছিলাম ভালো ঘুমের জন্য। ভাইয়া আমরা 1 বোতল শরাব নিয়ে আসছি, রাতে খাবো। খাবি নাকি? দেখা যাক। কান্তা মুচকি হাসি দিয়ে চলে যায়। জমে উঠেছে আমাদের ডিজে পার্টি। সোহানের চোখে মুখে আনন্দ। 3 বছরের প্রেমিকা তিন্নি বউ হয়ে ঘরে আসছে। মা বাবা ভাইবোন বন্ধুবান্ধব মিলিয়ে প্রায় 15 জন মানুষ ছাদে খাচ্ছে, গল্প করছে, মিউজিক শুনছে, ড্যান্স করছে। আমার কাছে এইসব আনন্দ খুব বাড়াবাড়ি মনে হচ্ছে। অয়থা টাকা পয়সা নষ্ট। দেশে অনেক গরিব আছে, সেই দিকে খেয়াল রাখা উচিত আমাদের। আমি কথা প্রসঙ্গে সোহান ভাইয়ার সাথে শেয়ার করি। সোহান ভাইয়া উঠে দাঁড়িয়ে মাইকের কাছে চলে যায় এবং মাইক হাতে নিয়ে বলে, লেডিস অ্যান্ড জেন্টস, আমার ছোট ভাই অঙ্কিত এইমাত্র আমাকে বলল ওর কাছে এই পার্টি খুব বাড়াবাড়ি মনে হচ্ছে। অয়থা আমরা টাকা পয়সা খরচ করছি। অঙ্কিতের কথাটা আমার ভালো লেগেছে। আমি আমার ব্যক্তিগত ফান্ড থেকে 5 লক্ষ টাকা আমার খালা ছাবিনার মাধ্যমে গরিব অসহায় মহিলাদের সাহায্য করব। সবাই হাত তালি দিয়ে সোহান ভাইয়ার চেয়ে আমাকেই বেশি ধন্যবাদ জানায়। আম্মু আমার কাছে এসে বলে অনেক খুশি হয়েছি। আরও বেশ কয়েকজন এই ফান্ডে দান করেন। প্রায় 30 লক্ষ টাকার প্রমিস হয়। আম্মু মাইকে গিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে বলে কি করে সঠিকভাবে এই ফান্ড ভালো কাজে ব্যবহার হয় সেই জন্য অঙ্কিত সোহান আমার সাথে কাজ করবে। সোহান ভাইয়া আমাকেই দায়িত্ব দিয়ে দেয় যেন আম্মুর সাথে কাজটা সঠিকভাবে করি। আম্মু আবার আমার কাছে এসে বলে আর দেরি সহ্য হচ্ছে না। আম্মু পাগল নাকি তুমি? কান্তা আমাদের পাশে এসেই বলে কি খবর ভাইয়া? আম্মুর নতুন পার্টনার হয়ে গেলে? আমি কান্তাকে বলি তুই ইচ্ছা করলে আমাদের পার্টনার হতে পারিস। বিনিময়ে কিছু দিতে হবে নাকি? আমাকে কিছু দিয়ে দিস হয়ে যাবে। এই কথাই তো আম্মু বলছিল আর তুই চলে আসলি। দিয়ে দিব, নিয়ে যেও, পার্টনার হতে চাই বলে চলে গেল। আম্মু আবার বলে এই অঙ্কিত কিছু বলো না, আমার এখন চাই। এখন কোথায় কি করে হবে? শত শত মানুষ। আমি জানি না, তুই একটা কিছু কর, নয়তো সবার সামনে খুলে ধরব কিন্তু। আম্মু কথা শেষ করতে না করতেই ফোন বেজে উঠে। আম্মুর খুব ঘনিষ্ঠ বান্ধবীর স্বামী কার অ্যাক্সিডেন্ট করেছে। আম্মুর সাহায্য চায়। আম্মুর পরিচিত হাসপাতালে আছে। ওদের অবস্থা তেমন ভালো না। আম্মু সবার কাছে বলে কিছুক্ষণের জন্য যেতে চায়, সাথে আমাকেও নিয়ে যেতে চায়। সবাই তাড়াতাড়ি চলে আসার কথা বলে দেয়। কান্তা আমার পাশে এসে বলে ভাইয়া কি খবর আম্মু? দেখি তোমাকে ছাড়া এখন চোখে পথ দেখে না। কি ব্যাপার? আম্মু কান্তাকে বলে তুই যদি যেতে চাস চল আমাদের সাথে। না আম্মু, তোমাদের ডিস্টার্ব হবে আমি গেলে। আমি এখানেই আছি। সোহান ভাইয়ার ড্রাইভার আমাদের নামিয়ে দেয় হাসপাতালে।
আম্মু ডাক্তারের সাথে দেখা করে বলে উনি আমার রোগী। আপনারা চিকিৎসা করুন, টাকা পয়সা আমি দেখব। আম্মুর বান্ধবী শিলাকে সান্ত্বনা দিয়ে বলে চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে, তোরা কোনো টাকা দিস না, আমি পরে এসে সব ঠিক করব। তোর কাছে টাকা না থাকলে বলিস। সোহানের বিয়ে বাসায় বহু মেহমান আমার জন্য অপেক্ষা করছে, আমি এখন যাই। আমরা একটা ট্যাক্সি করে সোজা আমাদের বাসায় চলে আসি। আমার রুমে ঢুকে আম্মু বিছানায় গিয়ে আমাকে বলে, কই তুই আয়, আমাদের হাতে সময় নাই, মাত্র 1 ঘন্টা সময়।